আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএস এবিটি টেস্ট পেপার 2025 ক্লাস 12 এর জিওগ্রাফি পেজ এসি 27 এর এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তো এমসিকিউ প্রশ্ন উত্তর অলরেডি করে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে কিন্তু দেখে নাও। তো তোমাদের দেখো, প্রথম প্রশ্ন ছিল আরোহণ কাকে বলে। তো উত্তর হয়ে যাবে যে প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের কোনো নিচু স্থান বিভিন্ন ক্ষয়িত পদার্থ সঞ্চয়ের ফলে ধীরে ধীরে উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে। 3 নম্বর প্রশ্ন অথবা প্রশ্ন ছিল ড্রিপ স্টোন কাকে বলে। তো কাস্ট অঞ্চলে চুনাপাথরের গুহার ছাদ থেকে জল চুইয়ে সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে ড্রিপ স্টোন বলে। দ্য ওল্ড ম্যান অফ হয় কোন প্রকার ভূমিরূপের উদাহরণ। তো এটা হয়ে যাবে স্ট্যাক। তো এখানে বানানটা ভুল আছে, তোমরা দেখে নেবে। দন্ত যুক্ত জফলা আকার ক স্ট্যাক। অথবা পেনি প্ল্যান কাকে বলে, বানান কিন্তু ভুল হয়েছে এখানেও। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে গড়ে ওঠা মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে পেনিপ্ল্যান বা সমপ্রায় ভূমি বলে। পূর্ববর্তী নদী কাকে বলে, ভূমির উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে যে সমস্ত নদী তার পূর্বেকার প্রবাহপথ বজায় রাখে তাকে পূর্ববর্তী নদী বলে। জল নির্গম প্রণালী বলতে কি বোঝায়। তো নদী অববাহিকায় বিভিন্ন নদী মিলিত হয়ে যে বিভিন্ন ধরনের নদী বিন্যাস গড়ে তোলে বা নদী নকশা গড়ে তোলে তাকে জল নির্গম প্রণালী বলে। মৃত্তিকা পরিলেখ কাকে বলে। তো একটি আদর্শ মৃত্তিকাকে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ নিচের দিকে আদি শিলাস্তর পর্যন্ত লম্বভাবে ছেদ করলে ভূপৃষ্ঠের সমান্তরালে সুনির্দিষ্ট গ্রথন, গঠন, রং, রাসায়নিক ও ভৌত ধর্ম বিশিষ্ট কয়েকটি স্তর দেখা যায়, একেই বলে মৃত্তিকার পরিলেখ। অথবা গ্লেজিয়েশন বলতে কি বোঝায়, যেসব নিম্নভূমি বা জলাভূমিতে সবসময় জল জমে থাকে সেখানে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় গ্লেজিয়েশন। পরিচলন বৃষ্টিপাত প্রধানত কোন জলবায়ু অঞ্চলে বেশি সংঘটিত হয়। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সবচেয়ে বেশি পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। জিওস্ট্রপিক বায়ু কাকে বলে, বায়ুচাপের ঢাল এবং কোরিওলিস বলের মধ্যে সামঞ্জস্য রেখে যে বায়ু সমাচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয় তাকে জিওস্ট্রপিক বায়ু বলে। একটি খরা প্রতিরোধী ও একটি খরা সহ্যকারী উদ্ভিদের নাম লেখো। তো খরা প্রতিরোধী একটি উদ্ভিদ হয়ে যাবে ফণিমনসা আর খরা সহ্যকারী হয়ে যাবে বাবলা। জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝায়। তো পৃথিবীর যে অঞ্চলে জীববৈচিত্র্যের মাত্রা অধিক, স্থানীয় প্রজাতির সংখ্যা প্রচুর এবং যেখানকার বহু প্রজাতি মানুষের কার্যকলাপের ফলে বিপন্ন হয়ে পড়েছে তাকে জীববৈচিত্র্যের হটস্পট বা জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র বা অঞ্চল বলা হয়। মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝায়। পার্বত্য অঞ্চলে খুব কম সময়ের মধ্যে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টির ফলে প্রবল বৃষ্টিপাত হলে তাকে মেঘ ভাঙা বৃষ্টি বলে। ভারতের সয়াবিন উৎপাদনকারী দুটি প্রধান রাজ্যের নাম লেখো। তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। অথবা ব্যাপক কৃষি কাকে বলে। তো যে কৃষি ব্যবস্থায় কম কায়িক শ্রম ও বেশি যন্ত্রপাতি ব্যবহারের সাহায্যে তুলনামূলকভাবে একই সঙ্গে বিশাল পরিমাণ জমি চাষ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে। ব্রাজিলের দুটি রবার শিল্প কেন্দ্রের নাম কি। একটা হবে সাও পাউলো আর একটা রিও ডি জেনেরো। অথবা চাহিদার সংখ্যা কাকে বলে, অগাস্টস বৃত্তের মধ্যে বাজার বা চাহিদার অবস্থা বোঝাতে সর্বোচ্চ চাহিদা কেন্দ্র থেকে সর্বনিম্ন চাহিদা কেন্দ্র পর্যন্ত চাহিদা রেখা টেনে যে ত্রিমাত্রিক শঙ্কু, এখানে শঙ্কু হবে, শঙ্কু কল্পনা করেছেন, সেটি হলো চাহিদা শঙ্কু বা তাকেই চাহিদা শঙ্কু বলা হয়। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তো তামিলনাড়ুর কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। পরামর্শদাতা বলতে কি বোঝায়, যেসব ব্যক্তির সমস্যার সমাধান করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে কাজের রূপরেখা তৈরি করে তাদের পরামর্শদাতা বলা হয়। পরিব্রাজন কাকে বলে, বিভিন্ন প্রয়োজনে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে বিচরণকে পরিব্রাজন বলে। তবে দেখো মেগা সিটি কাকে বলে। তো 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে মেগা সিটি বলা হয়। ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা দাও। তো ক্ষুদ্র মাত্রায় স্থানীয় অঞ্চল জুড়ে যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল বলে। অথবা প্রশ্ন দেখো, ভারতের সিলিকন ভ্যালি কোন রাজ্যে অবস্থিত। তো বেঙ্গালুরু রাজ্যে ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।